পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকার গোবরাদনের দেবদাস মাঠ এলাকায় এক ট্রেকার চালককে দুবরাজপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং কর্মী সমর্থকেরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আহত ওই ব্যক্তি বিজেপির কর্মী বলে জানা গিয়েছে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ময়না হাসপাতালে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ওই ব্যক্তির নাম উজ্জ্বল মণ্ডল, বাড়ি সবংয়ের দুবরাজপুর এলাকায়। মারধরের পর ওই বিজেপি কর্মী পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধাক্কা মারলে সে পুকুরে পড়ে যায়। পরে সকালে তার দেহ উদ্ধার করা হয়েছে। ময়নায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। কালকে গোবরাদনে একটা ঘটনা হয়েছে, কি হয়েছে ঠিক বলুন তো? কালকে যে ঘটনাটা হয়েছে, কালকে রাত্রি থেকে আমি যোগাযোগে আছি এবং আজকে সকালে ওখানে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা যেটা হয়েছে, আমাদের ওই সবং দুবরাজপুর এলাকার একজন কার্যকর্তা, নাম হচ্ছে আমাদের উজ্জ্বল মণ্ডল। ও ট্রেকার চালিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে ওই মিঠাপুকুর বাজার এলাকায় ও চা খাচ্ছিল। সেই চা খাওয়ার পরে ও যখন বাড়ি ফিরবে তখন ওখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্য উদয় দিন্ডা ওকে ডাকে। ও বলছে কেন আমি যাব কেন? তারপর ও তখন ওর সঙ্গে দু এক কথা তর্ক বিতর্ক হয়। তারপর ও যখন বুঝতে পারে যে ওকে ঘেরাও করা হচ্ছে, ওকে মারধর করবে, ও যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ওখানে ওকে লোহার রড এবং ডাং দিয়ে ওকে খুব মারধর করে। এবং ওই ছেলেটার বক্তব্য থেকে আমরা আরও যতটুকু জানতে পারছি বা লোকালি জানতে পারছি, ওই ছেলেটি যখন প্রাণে বাঁচার তাগিদে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিছুটা দূরে গিয়ে একটা সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই সাইকেলওয়ালা ওখানে জলে পড়ে যায়। তারপরে স্থানীয় লোকজন তাকে ওখানে খোঁজার চেষ্টা করে বা লোকাল সিভিক খোঁজার চেষ্টা করে, কিন্তু রাত্রে তাকে পায়নি। সকালে আজকে তার বডি ওইখানে জলে ভেসে উঠতে দেখা যায়। যার বডি ভেসে উঠেছে তার নাম কি জানা গেছে? হ্যাঁ, তার নাম জানা গিয়েছে। তিনি হচ্ছে বাবলু মণ্ডল, তাই বাবলু প্রধান। তিনার বাড়ি হচ্ছে আমাদের গজিনা অঞ্চলে কিয়ারনা বাজার এলাকায় বাড়ি। সে কোনো কাজে ওইখানে গিয়েছিল এবং আমরা তার বডি যখন তোলা হয় তখন আমরা ছিলাম। তখন আমরা যেটা দেখতে পেয়েছি যে তাকে সে যদি বাইক অ্যাক্সিডেন্ট করে তাহলে তার সাইকেলটাও ভাঙাচুরা থাকবে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ থাকবে, কিন্তু তার মাথাটায় এমনভাবে আঘাতের চিহ্ন আছে, বিরাট অংশের জায়গা ফেটে গেছে। এবং এর থেকে আমরাও অনুমান করছি যারা ওই আমাদের উজ্জ্বলকে মেরেছে তারা হয়তো ওকেও মারধর করেছে, মেরে ওকে হয়তো ওখানে জলে ফেলে দিয়েছে, এটা আমাদের ধারণা। এখন কি চাইছে? আমরা চাইছি যে আমি সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম, ময়না থানা আমাদের ওসির সঙ্গে এবং সবং থানার ওসির সঙ্গে যোগাযোগ করছি। সবং থানার ওসি এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল তাবেদারি করে। আমরা বারে ওনাদের সঙ্গে কালকে রাত্রি থেকে বলছি যে সিসিটিভি ফুটেজ আছে, যেখানে ছেলেটাকে মারধর করা হয়েছিল সেই এলাকায় সিসিটিভি ফুটেজ আছে। সেই সিসিটিভি ফুটেজ আমরা প্রকাশ্যে আনার জন্য দাবি জানাচ্ছি, কিন্তু সেই সিসিটিভি প্রকাশ্যে না এসে সবং থানার পুলিশ তার বাড়িতে গিয়ে, যে ছেলেটা এখনও তমলুক হসপিটালে ভর্তি আছে মরণাপন্ন অবস্থায় এবং তাকে এখনই রেফার করে কলকাতা পাঠানো হচ্ছে, সে হয়তো বাঁচবে কিনাও ঠিক নেই, তার যা কন্ডিশান, এই ওসি তার বাড়িতে গিয়ে তার বাবাকে বা তার পরিবারের লোকজনকে খুঁজছে গ্রেপ্তার করার জন্য। বিজেপি তো বাগচাটা তো পুরো বিজেপির হচ্ছে তাদের এলাকা, মুক্তাঞ্চল। সেখানে তৃণমূলের লোকেরা বিজেপি লোকদের মারছে, এটা আপনারা বিশ্বাস করবেন? এটা হতে পারে না, এটা একদম ভিত্তিহীন আমরা মনে করি। ইচ্ছে করে ভারতীয় জনতা পার্টি তো অনেক প্রত্যাশা দিয়েছিল আর বুড়ি মিথ্যে কথা বলেছিল। শুধু এখানে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথিতে রিগিং করে, মানে অসৎ উপায়ে এই দুটো লোকসভা সিট জিতেছে। সারা পশ্চিমবাংলায় সিট সংখ্যা কী হয়েছে সেটা দেখেছে, তাই চক্ষু চড়ক গাছ। তাই বিজেপিকে চাঙা রাখতে এই ধরনের মিথ্যে অভিযোগ দিয়ে বিজেপিকে টিকিয়ে রাখতে চাইছে। কিন্তু বাগচাটা ভারতীয় জনতা পার্টির মুক্তাঞ্চল। আমরা যখন সমস্ত অঞ্চলে লিড নিয়ে যাই, বাগচার ফলাফলের কারণেই আমরা হচ্ছে পিছিয়ে পড়ি। সেখানে তৃণমূলের লোকেরা বিজেপির লোককে মারছে, এটা একদম ভিত্তিহীন বলেই আমার মনে হয়। অতএব এইখানে সারা রাজ্য জুড়ে আজকে দেখবেন, গতকাল বিধানসভার বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে গিয়ে বলছেন আমাদের লোকদেরকে মারধর করা হচ্ছে। আর মহিষাদলে মহিবুলকে রাতের অন্ধকারে নির্বাচনের আগের দিন কুপিয়ে খুন করে দিল নির্মমভাবে।
নন্দীগ্রামে ইচ্ছে করে তাদের পারিবারিক ঘটনা, লোন নিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য, বিজেপির সঙ্গে বিজেপির গণ্ডগোল, সেখানেও তৃণমূলকে যুক্ত করলো শুধু নির্বাচনে ফায়দা লোটার জন্য। আমরা মনে করি তমলুক এবং কাঁথি যে অসৎ উপায়ে অসৎ পথ অবলম্বন করে জেতা হয়েছে, 2026 সালের নির্বাচনে সেটা প্রকাশ পেয়ে ওটা নিজেরা করেছে, অথবা ওদের নিজেদেরই বোধহয় অন্তর্দ্বন্দ্ব যে কেন আমরা পিছিয়ে পড়লাম। বিজেপি তো চারপাশে বলেছিল ময়না থেকে নাকি 25,000 30,000 লিড হবে। কেন লিড হচ্ছে না? কোনো কর্মী সঠিকভাবে কাজ করেনি বলেই হয়তো নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফসল কিনা। দেখুন ওদের নিজেদের দ্বন্দ্বের কারণে নিজেরাই মারপিট করে আজকে এই জায়গায় যাচ্ছে। আজকে রাজ্য স্তরে কি বলছে? বিজেপির বিরুদ্ধে বলছে যে আমাদের কাঠি দেওয়া হয়েছে, প্রত্যেকের পিছনে লেগেছে। অতএব এখানে বিজেপির অন্তর্দ্বন্দ্ব কিনা সেটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে, তদন্ত করে দেখুক। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।